7 জন মহিলাকে খুন করেছে এই নারী বিদ্বেষী শুভেন্দু, নারী বিদ্বেষী অমিত শাহ, নারী বিদ্বেষী জ্ঞানেশ কুমাররা বাংলার মহিলারা যদি সুযোগ পায় না, তারা যেমন নমনীয় তেমনি উপযুক্ত সময়ে তারা কঠোর হতে জানে। এই ধরনের নরপিশাচ মানে গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, হ্যাঁ, সে এসছে পশ্চিমবাংলায় আরও বড় ষড়যন্ত্র করতে, আরও মানুষকে খুন করতে এসছেন। আমরা তাই এখানে দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ করছি। শুভেন্দুর চাকর শুভেন্দুর নির্দেশে মুখ্যমন্ত্রীকে 20 মিনিট বাইরে বসিয়ে রেখেছেন, মানে তার মাধ্যমে বাংলার মানুষকে এবং গণতন্ত্রকে অসম্মান করেছেন। এটা মমতা ব্যানার্জির অসম্মান নয়, এটা বাংলার অসম্মান, সংবিধানের অসম্মান। নির্বাচন কমিশনার বাংলায় বলবেন। দেখুন, গতকাল ছবি দেখেছেন যে জ্ঞানেশ কুমার তিনি হাসতে হাসতে ঢুকছেন, মানে যে বিজেপি যে ওকে যে নির্দেশ দিয়েছিল এবং বিজেপির যারা ওকে নিয়োগ করেছিলেন, সে গণহত্যা, আপনি জানেন যে গুজরাটের গণহত্যার নায়ক নরেন্দ্র মোদী, হ্যাঁ, সেই গণহত্যাকারী তাকে দায়িত্ব দিয়েছে। সে ইতিমধ্যে পশ্চিমবাংলায় 156 জনকে খুন করেছে এবং তার মধ্যে ভাবুন একটা মানুষ না দানব, যে তার কর্মচারী, মানে 20 জন বিএলও তো তারই কর্মচারী, হ্যাঁ, তার কর্মচারী 20 জন মারা গেছেন। কোনো অনুশোচনা আছে? কোনো দুঃখ প্রকাশ আছে? ফলে বাংলার কোটি কোটি মানুষকে লাইনে দাঁড় করাতে পেরেছে, বহু মানুষকে আপনার অসুস্থ মানুষ, নাকে অক্সিজেনের নল, কাউকে অ্যাম্বুলেন্সে করে, কাউকে হসপিটাল থেকে সাময়িক ছুটি করিয়ে এই যে বাংলার মানুষকে অত্যাচার করতে পারলো, বাংলার মানুষকে কষ্ট দিতে পারলো, বাংলার মানুষকে নিপীড়ন করতে পারলো, যা মোদিরা করেন। 100 দিনের টাকা বন্ধ রেখে, আবাস যোজনার টাকা বন্ধ রেখে মোদিরা করেছেন। ফলে খুশি যে কোটি কোটি বাঙালিকে আমি টাইট দিয়েছি, কোটি কোটি বাঙালিকে আমি লাইনে দাঁড় করিয়েছি, দুশ্চিন্তায় আত্মহত্যা করেছে, মৃত্যুর মুখে গেছে। এই ধরনের নরপিশাচ মানে গণতন্ত্র হত্যাকারী, গণহত্যাকারী, হ্যাঁ, সে এসছে পশ্চিমবাংলায় আরও বড় ষড়যন্ত্র করতে, আরও মানুষকে খুন করতে এসছেন। আমরা তাই এখানে দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ করছি। পার্টির সঙ্গে বা রেকগনাইজ পার্টির সঙ্গে বৈঠক কি মনে হয়, এটা নির্বাচনের কৌশল নাকি এই 7 লক্ষ ভোটার আছে তাদেরকে সুরাহা দেওয়ার একটা মিটিং? দেখুন, ও সুরাহা যে দিতেই চাইতো, তাহলে এই বেআইনি কাজটা করতেন তো। লজিক্যাল ডিসক্রিপেন্সি কোন আইনে আছে? এসআইআরটাই বেআইনি। ফলে এটাকে বলা হয়, এটাকে কি বলবো, লিপ সার্ভিস দিচ্ছেন, আসলে দেখাবার চেষ্টা করছেন। ওরা বিহারে যেভাবে মিলিতভাবে বিজেপিকে ক্ষমতায় আনার, বিজেপির সমস্ত অপকর্মকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। 14 লক্ষ ভুয়া ভোটারের নাম নির্বাচন কমিশন বিহারে ঢুকিয়েছে। তারপরেও সুপ্রিম কোর্ট কোনো প্রশ্ন করেনি। বাংলায় এত মানুষ খুন হয়ে গেল জ্ঞানেশ কুমারের হাতে, বিচারপতিরা নির্বিকার। ফলে এই গণতন্ত্র হত্যার যে ষড়যন্ত্র মোদী, অমিত শাহ এবং তাদের চাকর জ্ঞানেশ কুমাররা নিয়েছে, সুপ্রিম কোর্টে তার অংশীদার। কিন্তু এত জারি জুরি করেও বাংলা দখলের স্বপ্ন ওদের দুঃস্বপ্নই থেকে যাবে। বাংলার মানুষ আগামী দিনে বিজেপিকে বাংলা ছাড়া করে দেবে। আরে এরা তো নারী বিদ্বেষী। তা নাহলে ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখা করতে গেছেন, সাংবিধানিক পদ অনুযায়ী মুখ্যমন্ত্রী তার উপরের পদ, ওর উঠে এসে নমস্কার করে নিয়ে যাওয়া উচিত ছিল। যেহেতু চাকর,
শুভেন্দুর চাকর শুভেন্দুর নির্দেশে মুখ্যমন্ত্রীকে 20 মিনিট বাইরে বসিয়ে রেখেছেন। মানে তার মাধ্যমে বাংলার মানুষকে এবং গণতন্ত্রকে অসম্মান করেছেন। এটা মমতা ব্যানার্জির অসম্মান নয়, এটা বাংলার অসম্মান, সংবিধানের অসম্মান। বলে সেক্ষেত্রে দেখবেন যে এরা কী পরিমাণে নারী বিদ্বেষী। এরা 33 লক্ষ মহিলার নাম কেটে দিয়েছে। এরা নারী বিদ্বেষী, 7 জন মহিলাকে খুন করেছে। এই নারী বিদ্বেষী শুভেন্দু, নারী বিদ্বেষী অমিত শাহ, নারী বিদ্বেষী জ্ঞানেশ কুমাররা বাংলার মহিলারা যদি সুযোগ পায় না, তারা যেমন নমনীয় তেমনি উপযুক্ত সময়ে তারা কঠোর হতে জানে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই দুর্বৃত্ত জ্ঞানেশ কুমারদের বুঝিয়ে দেবে। जब साइड करने वाले पुल के साथ खड़ा हो रहा है और कागज को गले लगाकर अब पूरे 140 करोड़ हिंदुस्तान के लोगों की तरफ से শুধু গো ব্যাক দিয়েছেন তো এটা অল্প। হ্যাঁ, ওকে এয়ারপোর্ট থেকে বার করে দেওয়া বা বেরোতে দেওয়া উচিত ছিল না। যে কোনো খুনির স্থান পশ্চিমবাংলায় নেই, কোনো সংবিধান ধ্বংসকারী স্থান পশ্চিমবাংলায় নেই, কোনো নারী অপমানকারী, নারী বিদ্বেষী নির্বাচন কমিশনের স্থান পশ্চিমবাংলায় নেই। ও জানে বাংলার মানুষ আছড়ে পড়বে, তাই 480 ব্যাটালিয়ন মানে প্রায় 5 লক্ষ প্যারামিলিটারি ফোর্স নিয়ে বাংলার মানুষের ক্রোধের হাত থেকে, ক্ষোভের হাত থেকে, ঘৃণার হাত থেকে বাঁচতে চাইছে। জ্ঞানেশ কুমার বাঁচতে পারবে না, মোদিরা চিরকাল ক্ষমতায় থাকবে না। এই আইন, এই সংবিধানই এদের চরম শাস্তি দেবে।